আমি এইখানে দর্শকদের সামনে রাখবো। সরাসরি দুর্নীতির অভিযোগ করছেন যিনি সাগরদিঘির তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস। তিনি বলছেন, আপনারা জানেন যে নির্বাচন হওয়ার পর ইভিএমগুলো একটা স্ট্রং রুমে রাখা থাকে। এবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে স্ট্রং রুমে রাখা রয়েছে। বাইরন বিশ্বাস তিনি অভিযোগ করছেন একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে সিসিটিভিতে বিকল ঘটানো হয়েছে, কারচুপি করা হয়েছে, এমনকি সেখানে চক্রান্তের অভিযোগ তুলেছেন। ঠিক কি বলেছেন বাইরন বিশ্বাস আমি দেখাবো, তারপরে তাই নিয়ে আমি আলোচনায় আসছি। আমাকে 1:30 নাগাদ আমার ছেলেরা না 1টা নাগাদ আমার ছেলেরা ফোন করে। তারপরে বলছে, ওরা বললো যে 1:05 না রে 11:17 তো 17 মিনিট ক্যামেরা অফ। 2 নম্বর কটাতে 12:35 হ্যাঁ 12:20 কিংবা 38 আপনারা সিসিটিভিতে রয়েছে, পেয়ে যাবেন। 12:20 কিংবা 38 কতক্ষণ 20 মিনিট বন্ধ, 20 মিনিট বন্ধ। তো আমাদের বাড়িতেও ডিজি আছে, জেনারেটর আছে। আমি 1 সেকেন্ডে ডিজি চালু হয়ে গেছে। কারেন্ট পালালে তো পুরো সিস্টেমে কারেন্ট পালাতো। এখন টেকনিক্যাল ফল্ট বলছে না, টেকনিক্যাল ফল্ট না, এটা ওই ফল্ট, দিল্লি ফল্ট এটা, টেকনিক্যাল ফল্ট না। ডিজি 1 সেকেন্ডে চালু হয়ে যায়। 1 সেকেন্ডের জায়গায় আমি 1 মিনিট দিলাম, 2 মিনিট দিলাম, 3 মিনিট দিলাম, 4 মিনিট দিলাম, 5 মিনিট দিলাম। আর কত মিনিট দিব ডিজি চালু হওয়ার জন্য? টেকনিক্যাল ফল্ট সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না বাংলায়, আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পয়সা দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি, ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। শান্তনুদা, দেখুন বাইরন বিশ্বাস যে কথাটা বললেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আজকে আমি নিজে আমার দলের আভ্যন্তরীণ সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে থেকে আমাদের যে 16টা জেলায় যেখানে আমাদের এই স্ট্রং রুম করা হয়েছে, আমাদের যাদেরকে আমরা ইনচার্জ করেছি বা পার্সন অফ কন্ট্যাক্ট করেছি, আমি তাদের প্রত্যেককে আজকে নিজে দুপুরবেলা ফোন করে জেনেছি যে এই ধরনের ঘটনা ভুরি ঘটেছে। বিভিন্ন জায়গায় কোথাও 10 মিনিট, কোথাও 15 মিনিট, কোথাও আধ ঘন্টা, কোথাও 5 মিনিটের জন্য সিসিটিভি বন্ধ হয়ে গেছে। বাইরের সেই স্ক্রিন মাঝে মাঝে অফ হয়ে গেছে, পিছনের দরজা খোলা থেকেছে, সেখান দিয়ে লোক ঢুকেছে বেরিয়েছে। এমনকি প্রকাশ্যে বিজেপির কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর যে ক্যাম্প, সেই ক্যাম্পে বসে গিয়ে চা মুড়ি খেয়েছে, কেন্দ্রীয় বাহিনী তাদেরকে এন্টারটেন করেছে। আমি এই ধরনের ভুরি অভিযোগ আজকে নিজে আমি কথা বলে পেয়েছি। যেখানে জানানোর আমরা নিশ্চয়ই জানিয়েছি, এবং এটা শুধু একটা জায়গায় নয়, এবং বিভিন্ন জায়গায় হয়েছে। সুতরাং এই ধরনের ষড়যন্ত্র ওরা করার চেষ্টা করছে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে মজবুত আছি, আমরা এটা রুখে দেবো। দেখুন, ওনারা ওনাদের মতন করে বলেছেন। কেন এখনো আমরা একটা আন্দোলন আমরা কোথাও দেখিনি। ওনারা আন্দোলন করতে পারতেন যেখানে, কেন তৃণমূল বলছি ঠিক যা ওনারা করেছেন 15 বছরে ভোটে জেতার জন্য, ঠিক সেইগুলোই ওনারা লুফলসগুলোই ওনারা বলে গেলেন। অর্থাৎ ওনারা এইভাবেই ভোটটা জিতেছেন, চিটিং করেছেন। আগের বার 2021-এ যেভাবে ভোট হয়েছে, যেভাবে চাপ্পা হয়েছে, যেভাবে গণনা কেন্দ্রে করেছে, ঠিক একই সিস্টেমের গল্প ওনারা আগে থেকে বলে দিচ্ছেন। কারণ ওনারা জানেন ওনারা এবার চলে যাচ্ছেন, মানুষ ওনাদের চাইছে না, এবং ওনাদের উচিত নির্বাচন কমিশন ঘেরাও করা। এত বড় ওনারা অভিযোগ যখন এটা স্টুডিও ফ্লোরে যে মিটবে না, সেটা ওনারা জানেন। তাই জন্য এটাই বলা উচিত, ওনারা নেতারাই বলেছে এবারে দারুণ ভোট হয়েছে। তাহলে 4 তারিখে যখন হাফ সেঞ্চুরির নিচে থাকবে তখন এসে মেনে নেবেন তো? দারুণ ভোট হওয়ার পরে রায়টা আমরা মেনে নিলাম, মানুষ আমাদের বর্জন করেছে। আমি জানি আপনারা উত্তেজিত এবং নিশ্চয়ই খুব অসুবিধাই
অসংলগ্ন কথা বললেন বাইরন বিশ্বাস, আমরা তাকেও দেখলাম। আমার যা বক্তব্য এটা আমরা খুব পরিষ্কার, আপনারা যা যা করে এসছেন এতদিন সেটাই রিপিট করলেন, কিন্তু এটা স্টুডিওর ফ্লোরে এটা কখনোই সলিউশনের হবে না। তাই জন্য আপনাদের নির্দিষ্ট ফোরামের কাছে, অ্যাপিলেট যে ফোরাম আছে, নির্বাচন কমিশনের কাছে যেতে হবে, এফআইআর করতে হবে। এখনো পর্যন্ত কোনো সংবাদ সংস্থা বা কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখায়নি আপনারা কিছু বেশ, করেছেন। বাইরন বিশ্বাস যে অভিযোগ করেছেন আপনারা শুনলেন, নিজের কেন্দ্র ছাড়া আরো 3টি কেন্দ্রের তিনি নাম করেছেন যেখানে হারিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে তৃণমূল প্রার্থীদের, এই অভিযোগ তিনি করছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ফরাক্কার আমিরুল ইসলাম। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার দেখুন। ওখানে যে আমাদের স্ট্রং রুম আছে, সেখানে ওনার যে অভিযোগ বাইরন বিশ্বাসের, যে বেশ কিছুক্ষণ সেখানে সিসিটিভি অফ ছিল, যেটা তার কাছে সন্দেহজনক মনে হয়েছে। এবং সেই যেহেতু একটাই স্ট্রং রুম আমাদের আছে, ফারাক্কা আছে, সেখানে সুতি, জমিপুর, সাগরদিঘি স্ট্রং রুম, তো সেটা তার কাছে সন্দেহজনক মনে হয়েছে এবং সেই সন্দেহজনক থেকেই এটা কিন্তু বলেছেন। তার মনে হয়েছে যে এটা হয়তো ষড়যন্ত্র করতে পারে। আমরা এর আগে তো দেখেছি যে লোডশেডিং এর একজন এমএলএ হয়েছিলেন নন্দীগ্রামে, তো এখানে সেই জিনিস হয়তো কেন্দ্রীয় বাহিনী করছে এবং তার সঙ্গে যে আচরণগুলো হয়েছে সেটা হয়তো ও বোঝাতে গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর এই ষড়যন্ত্র এই প্রার্থীগুলো হারানোর জন্য ষড়যন্ত্র করছে। তো সেটা হয়তো তিনি যেভাবে বুঝাতে গেছিলেন সেভাবে হয়তো তিনি বোঝাতে পারেননি, কিন্তু তার সন্দেহজনক কেন্দ্রীয় বাহিনীর যে আচরণ এবং সেখানকার যে সিসিটিভি যে বারবার বন্ধ হয়ে যাওয়া, সেখান থেকেই কিন্তু তার এই সন্দেহের বাতাবরণটা তৈরি হয়েছে বলেই তিনি কিন্তু এই কথাগুলো বলেছেন। কিন্তু আপনাকে আমরা বলতে চাই যে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে এবং মুর্শিদাবাদ জেলার বেশি সব আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে, আর বাংলায় চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, মমতা ব্যানার্জির সরকার হবে। অর্থাৎ আমিরুল ইসলাম বলতে চাইলেন যে কোথাও একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে, তাই তিনি এই কথা বলছিলেন। আমি রাজগোপাল দার কাছে আসবো। রাজগোপাল দা, কিছুক্ষণ আগে আপনি বাইরন বিশ্বাসের প্রসঙ্গটা উত্থাপন করেছিলেন। হ্যাঁ, দেখুন, বাইরন বিশ্বাস তো কি বলছে, তার পুলিশ অফিসারের পায়ে হাত ধরছে, তার কথা বিশেষ না আলোচনা করেও বলা যায়। এগুলো মানে যে কথা উনি বলছেন রাজনৈতিক নেতা হিসেবে আমরা পরিচয় পাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন লোডশেডিং হ্যান ত্যান, এগুলো তো রাজ্যেরই পরিচয় দিচ্ছে, বিদ্যুতের কি অবস্থা ইত্যাদি। যে জায়গায় রাখা আছে সেগুলো তো রাজ্য সরকারের ইনস্টিটিউশনস না, সেখানকার চাবি কার কাছে থাকে, সবই তো রাজ্য সরকারের লোকজনই সেগুলো কন্ট্রোল করে। সুতরাং হট করে আমি এই যে হ্যাঁ, লোডশেডিং তো সব জায়গায় হচ্ছে পশ্চিমবঙ্গে, তার জন্য তো দায়ী এখানকার সিস্টেম। এখন এর জন্য যদি আপনি মনে করেন যে আপনি নির্বাচনে হেরে যাবেন, অর্থাৎ অনেক গান গাইতে হচ্ছে, একটা পরিষ্কার বলে দিলেন ও জিতে যাবে, আবার হ্যাঁ ওনার এই নেতারা হেরে যাবে, উনি পরিষ্কার বললেন, উনি বললেন বিজেপি জিতলে খুশি, কংগ্রেস জিতলে খুশি। ওনার বক্তব্যটার কী আলোচনা করার জায়গা আছে জানি না, কিন্তু কেউ গান গেয়ে রাখছে। দেখো ইলেকশনে ফলটা এরকম হলো কেন, 2 মিনিট লোডশেডিং হয়েছিল, তার ফলে সিসিটিভি ছবি পাওয়া যায়নি। এই সময় তো মানে কি ঘটেছে তারা তো তাদের লোকজন তো রয়েছে, আমি যত দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। উনিও তো ছিলেন, হ্যাঁ, উনিও সেখানে কি করেছেন এবং সেটা তো দেখা দরকার। এবং সেখানে কোনজন ভেতরে ঢুকেছে, কোনজন সেই সিল করা তো থাকে, আমি যতদূর জানি সিল করা থাকে। সিল যদি খোলা থাকে তাহলে এক্ষুনি তারা তো রিপোর্ট জানাক সিল খোলা আছে কিনা, তারা নির্বাচন কমিশনকে জানা। এই ধরনের ন্যারেটিভ তৈরি করা যে হ্যাঁ একেবারে ব্যাপকভাবে কেন্দ্রীয় বাহিনী, এটা তো মানে রাজ্যের প্রতি তো দেখছে না। আমাদের ভারতবর্ষ সরকারের যে সমস্ত ফোর্স 96-এ যখন কেন্দ্রীয় বাহিনী ভাবো, তার আগে তো ছিল না। 96-এ নির্বাচনের পর থেকে যদি দেখেন, কেন্দ্রীয় বাহিনী আসার পরে ভারতবর্ষের নানান জায়গায় সেখানে আমাদের নির্বাচন অনেক বেটার নির্বাচন তৈরি হয়েছে। এবং এই যে নির্বাচন ঘটে গেল পশ্চিমবঙ্গে, এই প্রথম নির্বাচন যেখানে আমরা কোনো মৃত্যু দেখিনি, এটা তো আনন্দের খবর। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে বারবার লোকেরা কেন্দ্রীয় বাহিনীর যে দোষ দিচ্ছে, এটা আমার কাছে দুঃখ লাগছে। যে এবং কোথায় হয়েছে কেউ কোনো তথ্য দিচ্ছেন না, কোনো আপনারা তো ভিডিও দেখাচ্ছেন না, হ্যাঁ, নেতারা এসে স্টুডিওয়ে বলছেন, বাইরে বলছেন, এইগুলো খুব ক্ষতিকারক ব্যবস্থা। নিজের নির্বাচনে জিততে গিয়ে বা হারতে গিয়ে রাষ্ট্রের ক্ষতি করব,
এই চিন্তা ভাবনাটা আমাকে খুব কষ্ট দেয়। যাই হোক, না, আমি প্রথমেই আমার খুব প্রিয় দুজন সঞ্চালককে আন্তরিকভাবে ধন্যবাদ দেব যে এই শোতেও তৃণমূলকে অ্যাটাক করার জন্য একজন প্রত্যক্ষ এবং একজন পরোক্ষ বিজেপির প্রতিনিধিকে নিয়ে আসার জন্য। আমি রাজাগোপাল বাবুর কাছে জানতে চাইব, তিনি বাংলায় কত বছর আছেন আমি জানি না, তিনি লোডশেডিংটা এখন কোথায় দেখছেন, বা অতীতের দিনগুলোকে তিনি ভুলে গেছেন যেখানে প্রত্যেক দিন বাংলার মানুষকে সন্ধ্যেবেলা হ্যাচাক লণ্ঠন বা একটা মোমবাতি জ্বালিয়ে রাখতে হতো। মমতা ব্যানার্জি সরকার আসার পরে বিদ্যুতের খরচা, বিদ্যুতের উৎপাদনও বেড়েছে এবং বিদ্যুৎ আজকে লোডশেডিং কি মানুষ ভুলে গেছে। দ্বিতীয় কথা, কেন্দ্রীয় বাহিনী কোথায় আক্রমণ করছে উনি দেখতে পাচ্ছেন না। এর আগে শীতলকুচিতে গুলি চলেছিল, উনি নাকি খবরের কাগজে দেখেন। শীতলকুচি 21 সালে, এবারে বলুন, এর আগে শীতলকুচির আমি ব্যাপারে- বলেছি, এর আগে না, না, এইবারে এইটা- চোপড়ায় 3 জন মহিলাকে আপনি বলেছেন, মেরেছে, ছবি দেখান, তার মধ্যে ছবি কোথায় গেল? এই মিডিয়াতে দেখিয়েছে, এনাদের হাউসেও দেখিয়েছে, তার মধ্যে একজন বৃদ্ধা ছিলেন। বীরভূমে একজন হ্যান্ডিক্যাপ ছেলেকে মেরেছে, সবঙ্গে প্রকাশ্যে চর্চাপাটি মারছে এইভাবে হাত চালিয়ে, আপনাদের মিডিয়ায় দেখেননি। এবার আপনি যদি শুধুমাত্র বিজেপির বইটা পড়েন, টিভি না দেখেন, খবর না দেখেন, অন্য কিছু না করেন, তার দায়িত্ব না, তো আপনি আমি অনেক নিতে বেশি পারবো না। পড়ছেন বোঝা যাচ্ছে, অনেকদিন আমি আপনাকে বলবো এর দেখিনি, থেকে এখন প্রকাশ্যে বিজেপির এখন প্রচুর চশমাটা পরে পড়াশোনা আসবেন। করছেন বোঝা যাচ্ছে, প্রকাশ্যে বেশ কিছুদিন আপনাকে সাহেব, দেখা যায়। আপনাকে সম্মান এটা দিয়ে ভালোই বলছি, লাগছে, আপনি যখন এর অপরকে থেকে- আক্রমণ করছেন, এর থেকে প্রকাশ্যে বুঝেছেন? বিজেপির চশমাটা পরে আসবেন। না, না, ঠিক আছে, বড় জানি কথা- না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।